কি বলছিস রে দাদা? হ্যাঁ গুরু, যা বলছি সব ঠিকই বলছি। তোর মাথাটা তো ঠিক আছে তো? হ্যাঁ গো হ্যাঁ, বিশ্বাস নয় তুমি আমার সাথে চলো। দেখ, তোর কথা যদি মিথ্যা হয় না, তোরও ছাড়বে না আমার বউ, আর আমারও ছাড়বে না। আরে বাবা, আমাদের কি দোষ? গিন্নিমাই তো বানিয়েছে যা বানিয়েছে। গিন্নি, ও গিন্নি, নারকেল বেগম গিন্নি, আরে পোড়ামা কত জোরে জোরে ডাকছো কেন? এদিকে আসো, দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? এই যে চুলকনির ওষুধ বানাইছো, এ ঠিকঠাক আছে তো? ঠিকঠাক আছে মানে 100% ঠিক। না না গিন্নিমা, এই সব ডুপ্লিকেট ওষুধ। ফাজলামি করার জায়গা পাও না নাকি? সত্যি করে বলছি, মেডিকেলরা সব ওষুধ ফেরত দিচ্ছে। আর ওনাদের কাছ থেকে যারা যারা কিনে নিয়ে গেছে, তারাও সব ওষুধ ফেরত আনিয়ে দিচ্ছে। বলছে 2000 2500 টাকা করে নিয়ে আইসি, ডুপ্লিকেট মাল দিচ্ছ, কোনো কাজ হচ্ছে না। কি বলছিস? হতেই পারে না। তার জন্য বলেছিলাম গিন্নি, আমার একটু দেখাও কি করে কি বানাচ্ছে। এখন ভুলভাল বানাইছো নাকি কে জানে। ও যা বলিস আমি সেইভাবে কাজ করেছি। ওই শালা হারামজাদারে ধরে কেলাতে হবে। যা পাদুর বাচ্চা যেখানে আছে সেখান থেকে ধরে নিয়ে আয়। আমি একা যেতে পারবো না, আগের বার আমার মারিছে, সাহেবরেও পাঠান। এই বুড়ো ঢ্যামনা, তুই এখানে কি দেখছিস? যা তাড়াতাড়ি পাদুকে ধরে নিয়ে আয়। বলছি গিন্নি, তোমার কোথাও ভুল হচ্ছে না তো? আমার কোথায় ভুল হবে? হ্যাঁ, ও যেভাবে বলেছে আমি সেইভাবে ওষুধ তৈরি করেছি। ঠিক আছে, ডেকে আনছি। শোন, বেশি চেতা ফেতা দিয়ে ডাকিয়ে নিস না, এমনি ভালোভাবে ডাকিয়ে নিয়ে আসিস। কেন মালটা রেগে গেলে তারপর কেন সব উল্টো পাল্টা হয়ে যায়। তাড়াতাড়ি যা। হ্যাঁ, এই যাবো আর আসবো, চল রে। বলছি তুমি আগে চলো না, এই পাতুর কাছে যেতে আমার ভয় লাগে। একবার কি কেলান দিয়েছে, সেখান থেকে মালটা দেখলি না, আমার হাওয়া টাইট হয়ে যায়। লজ্জা করে না? তুই তো বডি গার্ড, তুই যদি ভয় পাস তাহলে হয়। মারির ভয় ভূতিও পায়। কথা না বলে তাড়াতাড়ি চল, নয়তো বউটা আবার খিস্তি খামারি করবে। পুরা মুখগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ্গভঙ্গ করতেছে, এদিকে আবার টেনশনে বিপি হাই হয়ে যাচ্ছে, আর এরা রঙ্গভঙ্গ করছে। জুতো খুলে বাড়বো, পালা তাড়াতাড়ি। বললাম না খিস্তি খাওয়াবি, সেই খিস্তি খাওয়াই ছাড়লি। আধা ঘন্টার ভিতরে চলে আসবি। হ্যাঁ হ্যাঁ বউ, তাড়াতাড়ি চলে আসবো। ওই ছোট্ট ছেলেটার জন্য জীবন আমার পুরো ঝকনক হয়ে গেল। 60 লাখ টাকা দিছি শুধুমাত্র এই ওষুধ বানানোর শেখার জন্য, আর ওরা কিনা শেষকালে আমাদের সাথে এরকম চিটিংবাজি করলো। ভেবেছি নারকেল বেগম একটা ব্র্যান্ড বানাবো, কিন্তু ওই শালা হারামজাদা আমার এই স্বপ্নটা পূরণ করতে দেবে না মনে হচ্ছে। আজকে আসুক, আজকে ওর একদিন কি আমার একদিন। শালা একটা না দুটো না 60 লাখ টাকা দিছি। এই টেনশন এখন ঘুমাবো কি করে? আমার তো আমেশা লেগে যাচ্ছে। ওষুধের ব্যবসা যদি সব সর্বনাশ হয়ে যায়, তাহলে তো আমি পথের ভিখারি হয়ে যাবো। বাবু, এই কাটা পাকে একটু সুযোগ দিন, একটু কাজ করার সুযোগ দিন। এখন দিন চলছে না, রোজ দিন একটা বাংলা খাবো সে পয়সাও নেই, বিশাল খারাপ অবস্থা চলতেছে। বাবু, যে কোনো একটা কাজ বাজ দিন, আপনার সঙ্গে আমি সারা জীবন থেকে যেতে চাই। দেখো কাটাপ্পা, এখন আমার কাছে আপাতত কোনো কাজ নেই, তুমি তো আবার মারধর ছাড়া কোনো কাজ করো না। আপনি যা বলবেন তাই করবো, অভাবের পরিস্থিতি। এখন যদি বলেন বেগুন গাছ চাষ করতে, আমি তাতেও রাজি। কি বলছো? হ্যাঁ, তুমি তো একদম জলে খেলা মাছ, তুমি এখন বেগুন চাষ করবা? এখন সময় খুবই খারাপ যাচ্ছে, আজকাল কাজ বাজ কিচ্ছু পাচ্ছি না। বিড়ি খাওয়ার পয়সাটা কোনো মতে জুটছে, মাঝে মাঝে বাংলা খেতে পাচ্ছি, কিন্তু পাচ্ছি না। তার জন্য ভাবছি আপনি যদি একটা কাজ দেন, মাস গেলে 10-15 হাজার টাকা দিলেও হবে। না না, আপাতত একটা অ্যাসিস্ট্যান্ট পেয়েছি আমি, এখন তোমার দরকার হচ্ছে না, বুঝেছো? দরকার হলে তখন জানাবো। দেখবেন আপনার যদি ওই পঞ্চায়েত অফিসেও যদি কোনো কাগজ ফাগজ বই দেওয়ার কাজ হয়, সে কাজও আমি রাজি। আর যদি বলে চাটা বানাই দিতে হবে, তাতেও আমি রাজি। যে কোনো একটা কাজ দেন, দেখছি আমি কালকে আবার আসবো ওখানে। হ্যাঁ, আমার জন্য একটা কাজ দেখে রাখবেন। দেখো, হয়তো বলতে পারছি না, কিন্তু চেষ্টা করবো। হেমেল বাবু, আপনি যা বলবেন। হ্যাঁ, মানুষ খালাস করার থেকে শুরু করে শ্মশান ঘাট অব্দি নিয়া সব কাজ আমি জানি। ঠিক আছে, তোমার কথা মাথায় থাকলো, দরকার হলে জানাচ্ছি। ওই পুরোনো নাম্বারটাই আছে, ওই নাম্বারে ফোন করলেই হবে। ঠিক আছে। যখন কাজের লোকের দরকার হয় তখন পাওয়া যায় না, এখন দরকার নেই, এখন হুড় করে কাজের মানুষ আসছে। বাবা, কি এরকম গলা ভারিয়ে ডাকছিস কেন? কাজ হয়ে গেছে বাবা, কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে মানে? ওই বিজয় আমার সাধু বাবার কাছে নিয়ে গেছিল, বলিছে কি 80,000 টাকা লাগবে পুজো পার্বণ করতে। আমার একটা গ্রহ দোষ আছে, সেই গ্রহ দোষটা কাটাই দিলি পারে মোটামুটি আমার বিয়ে হবে, আর তুমি ওই মোটামুটি এমএলএ পদে আবার প্রতিষ্ঠিত হবে। আর যদি বিয়ে না হয়? হবে এমএলএ বাবু হবে, গ্যারেন্টি আছে। দেখ বিজয়, তুই বলছিস বলে আমি বিশ্বাস করছি, নাই তো এইসব কুসংস্কার জিনিস কিন্তু আমি বিশ্বাস করি না। স্যার, আপনারা কি করে বোঝাই? আমার যা চেহারা আর আমার যা কোয়ালিফিকেশন, আমার তো মোটামুটি ওই মেথরেতেও মেয়ে দেবে না, কিন্তু ভালো একটা মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে শুধুমাত্র ওই পাহাড়ি বাবার জন্যই। দেখ, পয়সা করে দিতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু বিয়ে যদি না হয়, দুইজনের পাছার চামড়া উঠে ডুগডুগি বানাবো কিন্তু, বলে দিচ্ছি। আরে বাবা, নির্ঘাত হবে, আর তুমি এমএলএ আবারও হবে, কোনো টেনশন নেই। এখন তো আছো এমএলএ, আর চিরজীবন থাকবে, সেই কথা বলিছে সাধু বাবা। ঠিক আছে, কালকে সকালবেলা টাকা নিয়ে যাস। ঠিক আছে বাবা। তো বলছি, এই সাধু বাবা এতগুলো টাকা নিয়ে কি করবে? আর বলে না বাবা, মৃত্যুঞ্জয় যজ্ঞ করবে, মৃত্যুঞ্জয়। সে যোগ্য করলে আবার কি হয়? সেই যজ্ঞ করলেই মানুষের পাপের মুক্তি পায়। হ্যাঁ, আমি আর তুমি অনেক পাপ করেছি তো, এর জন্যই আমার বিয়ে হচ্ছে না, বুঝতে পারিস? আর তোমার পাপ সব আমার ঘাড়ের পরে আইছে, তাই ভাবতেছি কি পাপগুলো কাটাই ফেলাতে হবে। তাহলে দেরি করিস না, কালকে ভালো দিন আছে, পট করে গিয়ে এই পাপ কাটাই ফেলাস। আচ্ছা বাবা। যা যা যা, ঘরে গিয়ে রান্না বান্না করেছে তোর মা, তোরা দুজন মিলে খেয়ে নে। বলছি এমএলএ বাবু, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো তা বলে বোঝাতে পারছি না। কেন বিজয়, হঠাৎ করে কি হলো? আপনি আমার যদি কাজ না দিতেন না, আজকে আমার বউ আমার ছেড়ে দিয়ে চলে যেত। শুধুমাত্র আপনার দৌলাতে আজকে আমি এই সংসার জীবন যাপন করছি। আরে কিচ্ছু হবে না, তুই খালি আমার সঙ্গে সাপোর্ট বজায় রাখ, দেখবি পরবর্তীতে তোরে আমি কোথায় নিয়ে যাই। শোন বিজয়, আমার বাবা খুব ভালো মানুষ, বুঝেছিস? যার উপরে হাত রেখেছে তার জীবন পুরো সেট হয়ে গেছে, সে তো আমি জানি।
আমার একটাই অনুরোধ বাবা, কোনোদিন আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি না। মাথা খারাপ, জীবন চলে যাবে তাও কোনদিন আমি বিশ্বাসঘাতকতা করবো না। ঠিক আছে, যা যা, আমার গিন্নি আজকে বিরিয়ানি রান্না করেছে, তুখোর, দুইজন মিলে খেয়ে ফেল যা। আর যদি বাচ্চা কুচে থাকে রাখিস, রাত্রে আমি মেরে দেবো বাংলার সাথে। ঠিক আছে, চল ভাই চল, তাড়াতাড়ি বিরিয়ানি খেয়ে নি। 5 বছর এমএলএ তো মোটামুটি ঘর দোর সবকিছু করে ফেলেছি, আর 5 বছর যদি থাকতে পারি না, সব বিলাক মানে আন্দার। আমি হচ্ছে শালা বীরেন দত্ত, সবকিছু করে দেবো গর্ত গর্ত। বলছি পাদুর বাচ্চা কোথায় থাকে রে? এই তো, আর একটা সামনে বাড়ি আছে, ওই বাড়িটার পরে। হাত পা চাবাই নিয়ে আসতিছে, আর হাঁটিয়ে পারতিছি নে। এই জন্য আপনারা বলেছিলাম যে স্কুটিটা নিয়ে আসেন। পোলামুকো, আমার বউর মাথা এখন গরম। এখন যদি স্কুটির চাবি চাইতাম না, তোর আর আমারে হামন্দিস্তা দিয়ে পেঁচতো। লা 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 লা। কি আপনার এখানে? হারামজাদা, তুই কোথায় ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ, কোথাও মানে কোথাও না, এই একটু আশেপাশে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। বলছি তোর 50,000 টাকা বাকি রয়েছে, এখনো দিসনি যে? এই কালকে বিকেলে দিয়ে আসবো। তোর কালকে আর কখনো আসবে না। মিথ্যেবাদী বলেছিস 1 সপ্তাহের ভিতরে দিয়ে আসবি, 10 দিন হয়ে গেছে। আরে বাবা বোঝার চেষ্টা করেন, এখন বেকার হয়ে গেছি, নতুন এক জায়গায় কাজ ধরেছি। হ্যাঁ, এত তাড়াতাড়ি কি পেমেন্ট পাবো? কালকে বিকালে আপনার টাকাটা দিয়ে আসবো। আর কালকে বিকাল যদি টাকা না দিস? সত্যি বলছি দেবো। না দিলি না, বাড়ির থেকে পুরো ছাড় করে টান দিয়ে নিয়ে যাবো। বলছি তোদের বাড়ি ওই পাদু থাকে না? হ্যাঁ, আমাদের বাড়িতে পাদু ভাড়ায় থাকে, তো আজকে মনে হয় বিদায় নিচ্ছে। ওরা এখানে থাকবে না, কোথায় বাড়ি ঘর কিনেছে সেখানে চলে যাবে। চলে যাবে? কেন স্যার, ওদের খুঁজছেন কেন? কোনো কাজ আছে নাকি? তোরে এত কৈফত দিতে যাবো কিসের জন্য? না না, এমনি জিজ্ঞেস করছিলাম। চল দেখি, পাদুর ঘরটা দেখাই দিবি। হ্যাঁ চলেন, আমার পিছনে পিছনে আসেন। বলছি কি, আমার সব এক্সপেরিমেন্টাল ব্যাগগুলো নিচ্ছিস তো? কোন সময় নিয়ে ফেলাইছিস নতুন ঘরে? আর কোথাও কিছু আছে নাকি ভালো করে দেখে নে। না না, কিচ্ছু নেই। হ্যাঁ আপনি কিচ্ছু নেই, আমি সব দেখেছি। তাহলে সব শয়তানের বাসা এক জায়গায় আছে, তাই তো? কি আছে? লজ্জা করে না? কি হয়েছে বলছো? তার মানে পাগলা হয়ে গেছে মানে মালটা? আমার বউ তোদের এতগুলো টাকা দিয়ে বাঁচাইছে, আর তুই কিনা লাস্ট পর্যন্ত আমার বউরই ধোকা দিলি। ধোকা মানে কিসের ধোকা? চুলকনির তেল বানানো শিখে দিয়েছিস, হ্যাঁ? 60 লাখ টাকা দিয়ে তোদেরকে ছাড়াইছে, আর 60 লাখ টাকার বিনিময়ে তুই হাবি জাবি জিনিস শিখাই দিয়েছিস, হ্যাঁ? এখন যেই সব মাল আমরা বানাই মেডিকেলে দিচ্ছি, সব মাল রিটার্ন আসতেছে। আপনার বউ তাহলে ভালো করে পারে না, আমি কি করব? এই হারামজাদা, বাইরে কি করছিস? এদিকে আয়। এই জি স্যার, আমি এখানে আছি। একবার এই মালটার কি কেলেন চালাইছিলাম আমি আর পাদুদা। বলছি ভালোভাবে চলো, আমার বউ তোমার ডাকিছে। আমরা এখন যেতে পারবো না, আমাদের অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, তা যাবে কি করে? লোকের টাকা মেরে খেয়ে হ্যাঁ, এখন আর কি জন্য যাবে? শালা একটা বেশি কথা বল, এখন ঘুষি মেরে তো থুবনা উড়ে দেবো। তুই এখানে কি করছিস? করবো না? তোদের জন্য আমাদের বাড়িটা পুরো দূষিত হয়ে গেল। শালা পুলিশ দারোগা, হ্যাঁ, কত রকমের লোকজন আমাদের বাড়ি আসলো, আমাদের বাড়ির বদনাম করে দিলি তোরা। ওহো, তোদের বাড়ির নাম আমরা বদনাম করেছি? আর তুই যে কুলাঙ্গার ছেলে, হ্যাঁ, 1 টাকা ইনকাম করার ক্ষমতা নেই, বউরে মিথ্যা কথা বলে বিয়ে করেছিস, লজ্জাহীন, হ্যাঁ, নির্লজ্জ বেহায়া। তোদের মতন তো চোর তো না, লোকের টাকা চুরি তো করি না। এই হারামজাদা, এই কার টাকা চুরি করেছিস আমি? তাই না? কি দেখ, ওই টাকা চাইতে আইছে। দেখ রে বিজয়, ভালো হচ্ছে না কিন্তু, বুঝছিস? তোর ঠ্যাং টানে ছিঁড়ে দেবো কিন্তু, তুই আবার চিনিস না। তোরা আমার কি করবি? আমি শালা এমএলএর রাইট হ্যান্ড, বুঝতে পারছিস? এমন কেস দেবো না, 17 জনম পুরোই জেলের থেকে বেরোতে পারবি না। তোদের মতন ওই চটি ফটি চ্যাট ফ্যাট আমি ভয় পাই না, বুঝতে পারছিস? দেখো, আমার এত সময় নাই, তাড়াতাড়ি চলো আমার সঙ্গে। বলছি কি, এখন আমাদের কাজ আছে, কালকে যাবানি। কালকে আর পাবেন নাকি? সব চোর পালাবে, একটাও ধরতে পারবেন না। আরেকটা কথা বল, এই খালি পা দিয়ে তো নাকের বিট সমান করে দেবো। এই চম্পা, এই হারামজাদা, হ্যাঁ, নাক টিপলে দুধ বেরোয়, সে কিনা লাথি মারবে। আমার গায়ে হাত তুলে দেখ শালা, আমি এমএলএর অ্যাসিস্ট্যান্ট, কি ভাবিস তুই আমার? হ্যাঁ, এখনই তোরে 420 কেসে জেলে ভরে দেবো। তুই আমার চ্যাট করিস, যদি ক্ষমতা থাকে হাত দিয়ে দেখ গায়ে। তুই যদি আমাদের ঘর মালিকের ছেলে না হতি না, এতক্ষণ তো লঙ্কা বাটা করতাম। লাল ব্যাটারি, চম্পা মামা, ওই পাগলা খাবার কথায় কান দিয়ে না। এদিক চল, শোনো, বলছি কি, তোমরা কেটা কম্বল নিয়ে বাড়ির দিকে যাও, নতুন বাড়ি। আমি দেখি নাদের বাড়ি হয়ে আসি। না না, তোমার একা ছাড়বো না। ঠিক বলেছে পাদু, আমরা তোমার একা ছাড়বো না। অত ঘন কথা না বলে সবাই মিলে চল। তাহলে ঠিক আছে, আপনিও আছেন। এমন দিনে এসে উদয় হন তা কে জানে। ভালো দিনই আইছে, নয়তো সব চোর পালাতো। আমাদের অত শত সময় নেই, তাড়াতাড়ি চল। আর তুই হারামজাদা দরজার ওখানে দাঁড়ায় কি করছিস? সত্যি কথা বললি কি, পাদুর দেখলি না, আমার হাওয়া টাইট হয়ে যায়। কেন, বাঘ নাকি তোরে খেয়ে নেবে নাকি? একবার কি জন্য মারিছে তা জানো? এখন আমার নাকের বাসি ফাটিয়ে রইছে। চল চল চল। বলছি পাদুদা, আমাদের আবার মারধর করে আবার জেলে ভরে দেবে না তো? অত সোজা না। বলছি কি চম্পা মামা, তুমি একটা কাকারে ফোন করে দাও যে আমাদের আসতে একটু দেরি হবে, বলো না যে আমরা ওইখানে যাচ্ছি। হ্যাঁ, এমনি একটা মিথ্যে কথা বলে দাও। বলছি মিথ্যে কথা বলাটা কি ঠিক হবে? যা রে যা, জেলের ভাত খাওয়ার জন্য যা। দেখ, তুই আমার চিনিস না, আমি চম্পা হতে পারি, আমি চুপচাপ থাকতে পারি, কিন্তু এই ভাবিস না যে হেলো সাথে সবল দেয় না। যে সময় সবল দেবো না, তোর সব রক্ত চুষে খাবো, মনে রাখিস। আর আমার লাল ব্যাটারি, এমন ব্যাটারিতে চার্জিং দেবো না, তোর পেট ফেলে ফাটিয়ে যাবে। তোরা যা পারার আমার করে নিস, বুঝতে পারছিস? দেখে নিস তাহলে। বললাম না, যা পারার করিস, চোর কোথাকার। তাড়াতাড়ি আয় রে, আইছিস বাদু, আইছি। চলো চম্পা মামা চলো। জীবনে আমি কোনদিন কাউরে মারিনি, কিন্তু এই শালা বিজয়ের যদি আমি না মারি না, তাহলে আমার পাপ হবে জীবনে। তোদেরকে কি করতে হয় দেখে নিস, দাঁড়া। আমাদের বাড়ি থেকে বিদায় হয়, এমএলএর সাথে মিলে এমন প্যাঁচ মারা ফন্দি বানাবো না, সব কটাতে জেলের ভাত খাবো। মনে রাখিস, আমার নাম বিজয়, জয়ী হওয়া হচ্ছে আমার কর্তব্য। শালা কোথাতে না কোথাতে গ্রামেতে এসে, শহরে এসে মানে বড় ডন হয়ে পড়িছে। হ্যাঁ বাবারে বাবা, তোদের একদিন কি আমার একদিন। দাঁড়া, এমএলএর সাথে শত্রু একটা লাইন করতে হবে। লাইনটা যদি কাজে লাগে না,
পয়সাই পয়সা, কিন্তু এমএলএ যদি বলি এরা চুল কোনো তেল বানাতে পারে, তারপরে যদি এমএলএ শিখে যায়, তারপরে যদি আমার কাজেরতে হাঁটায় দেয়, তাহলে তো আমার লস। না 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 না, এ কথা বলা যাবে না, থাক আপাতত গোপনই থাক। কলে বলে কৌশলে আমার শিখতে হবে, শিখতে পারলি তখন মোটামুটি নিজের ফ্যাক্টরি খুলতে পারবো। আর এমএলএর কাছ থেকে পয়সা করে কিছু দিয়ে ডুপ্লিকেট একটা সার্টিফিকেট বানাই নেবো, বাস খেল চালু। আর মাস গেলে যদি 10-20 লাখ টাকা ইনকাম করতে পারি, তখন তো চৈতালি আমার আর ছেড়ে কোনোদিনই যাবে না। তাহলে সেই প্ল্যানই করতেই হবে। আমার বাপ সারা জীবন আমার বলে গেছে, মূর্খ, মাথায় গোবর ভরা, তাই আমি করে দেখাবো। জীবনে এত সাকসেস হবো, তখন বাবা বলবে না হ্যাঁ হ্যাঁ আমি তোর কাছে হার মানিয়ে গেছি। আমার নাম বিজয়, জয়ী হচ্ছে আমার কাজ। বলছি কাজ হয়েছে? একটুখানি হয়েছে, কালকে সকাল হলেই পারে ঝামেলাটা একটু যাবে। বলছি ওই ঘরে চেঁচামেচি হচ্ছিল কেন? আমি তো ভাবছিলাম আমি এক্ষুনি আসবো। আরে ওরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তো, তা ওদের কাছে ওই টাকা পাওনাদাররা আইছে, ওরা একটু খিস্তি খামারি করছিল, তার সাথে আমি একটু লবণ ভরাই দিছি। সত্যি তুমি পারো বটে, সবই তো তোমার যোগ্যতা, সবই তো তোমার ক্রেডিট। আমি তো কিচ্ছু জানতাম না, কিচ্ছু বুঝতাম না, সব তুমি তো নিজের হাতে শেখাইছো আমারে। এসব কথা তোমার মারে বলতে যেও না, মাথা খারাপ। বলছি আমার সোনা দানা গয়নাগাটি কবে ছাড়াই আনবা? আর বলো না, এমএলএ বাবুর সাথে নতুন একটা প্ল্যান করতে হবে। এই প্ল্যানটা যদি সাকসেসফুল হয়ে যায় না, তাহলে বিশাল লাভ। কিরকম? এখনো মাথায় আছে, এখনো মোটামুটি বুঝতে পারছি না কি করে কি করবো। তার জন্য আমি তো আছি, বলো। বলছি আগে যে তেলের ব্যবসাটা করতাম না, সেই ব্যবসাটা যদি কন্টিনিউ চালাই যেতে পারি না, প্রচুর টাকা। কেন এখন যে এমএলএ বাবুর কাছে কাজ করছো সেটাই কি হচ্ছে? আরে বাবা, তেল বিক্রি করে একবার যা মজা পাইছি না, এক একদিনই 15,000-20,000 টাকা লাভ। তাহলে বুঝতে পারিস এক মাসে কত টাকা হয়। সে তো বুঝেছি, কিন্তু ওরা তো তোমাদের শিখাবে না। তাই ভাবছি এমএলএ বাবুর দিয়ে কলকাটি করে ওদের কাছ থেকে চাপের সৃষ্টি করে কি করে কি তৈরি করে ওটা জানার ব্যবস্থা করতে হবে। কিন্তু কি মনে হয় ওই শয়তানটা বলবে? বলার জন্য বাধ্য করতে হবে। কিরকম? সেটাই তো বুঝছি না, কি করলে ওরা সত্যিকারে বলবে কি কি দিয়ে ওই তেল তৈরি করে, কিন্তু ওরা তো বলবে না, তাই তো মাথায় খাটছে না। আমার কাছে একটা বুদ্ধি আছে। বলো। শোনো, তুমি যদি এমএলএ বাবুরি দিয়ে যে করে হোক মোটামুটি ওই ফুটোরে যদি জেলের ভিতরে ঢোকাতে পারো না, আর একটু প্যাস মারায় যদি কেসটা দিতে পারো না, যাতে ওরা বেল না পায়, তখন ওই ফুটোরে ছাড়ানোর জন্য তোমরা বলবা যে সঠিকভাবে আমাদের সামনে তৈরি করে দেখা। যদি ভালো করে তৈরি করে দেখাতে পারিস আর যদি কাজ হয়, তবেই ফুটোরে ছাড়বো, নাই তো মোটামুটি ছাড়বো না। সত্যি বউ, তোমার মাথায় যা বুদ্ধিটা কি বলবো। আর একবার যদি শিখে যাও না এমএলএ বাবুর সাপোর্টে, তেল প্রচুর বিক্রি করতে পারবা, আর মানে রাতারাতি বড় লোক হয়ে যাবো। সত্যি বউ সত্যি, মাস গেলি 20,000-25,000 টাকা কি হয়? এক একদিনে যদি অত টাকা ইনকাম করা যায়, তাহলে মাসে কেন ইনকাম করতে যাবো? শোনো, তুমি আগে এসব ঝামেলা মিটাও, তারপরে একদিন আমার ডাকো, বুঝছো? আমি এমএলএ বাবুজি বুঝাই বলবানি। সত্যি বউ তুমি পারবা, আমি জানি তুমি পারবা, তোমার মাথায় সে বুদ্ধি আছে। ওরে আমি এলএলবি পড়েছি, পারবো না মানে কি বলো? সেই তো বলছি, আর সবাইই বলি কপাল গুনে একটা বউ পাইছি, নাই তো আমার মতন খাই পড়া মাল এত সুন্দর বউ পায়। তার জন্য তো একটু ভালোবাসো না? কি যে বলো, এখন আমি বুক চিরে দেখাবো নাকি তোমার ফটো? না না, ওসব চেরাচুরি করার দরকার নেই, তুমি আমার গয়নাগাটিগুলো তাড়াতাড়ি এনে দাও। বাস 2-4 দিন দাঁড়াও, বুঝেছো? ঠিক আছে। আর বলছি তোমার বাবা রাজি হয়েছে এই ঘরটা লিখে দেওয়ার জন্য? আরে দাঁড়াও, কেবল তোদের তাড়ালাম, আস্তে আস্তে এইসব কথা বলতেই হবে। এখন পট করে বললি ভাববে কি এদের কথার ভিতরে প্যাঁচ আছে, বুঝতে পারিস? আমার বাবা আবার শেয়ানা কম না, প্রায় তোমার মতনই আমার বাবার বুদ্ধি। ঠিক আছে, বাবারে বুঝতেই দেবো না, সকালে বিকালে চা দিচ্ছি, এখন তো খাচ্ছে। প্রথম কদিন হু হা করিছে, এখন মোটামুটি নেচে খাচ্ছে। আস্তে আস্তে সব লাইনে চলে আসবে। যাও যাও যাও, স্নান টান করে আসো। এই তো যাবো আর আসবো। আর ওদিকে আবার একটা কেস সেটেলমেন্ট হয়ে গেছে, মোটামুটি 40-50 হাজার টাকা পাবানি। হ্যাঁ হ্যাঁ, ওই এমএলএর সাথে কাজ করলে হাবি জাবি কাজ তো প্রচুর আসে। সেসব তো ছেড়ে দিলাম, ওসব এখন ধরিনি, ওসব পরে দেখবো। যাও যাও, স্নান টান করে আসো। আচ্ছা, বলছি বাবা খেয়েছে? না না, কোথায় গেছে, এখন আসেনি। বাবা আসলে একটু টোপ টাপ দিয়ে পটায় টটায় খাওয়ানোর চেষ্টা করো, যাতে মোটামুটি বৌমার একটু গুণগান গায়। তারপরে একবার পটাতে পারলি বাবা তো বাবার কিডনিও লিখে দেবে তোমার জন্য। ও নিয়ে চাপ নিও না, আমি ও কাজে রেডি আছি, তুমি তোমার কাজ করে যাও। আচ্ছা গিন্নি, স্নান করে আসছি। হারামজাদা তেলের ব্যবসা করবে? আহা, ও তেলের ব্যবসা করবো আমি? তোদের বাড়ি ঘর দুয়ার বিক্রি করে একটা মোটামুটি যে করে হোক এলএলবির একটা সার্টিফিকেট বের করে তেলের ব্যবসা শুরু করে দেবো। আমাকে কত শখ, তোর প্ল্যান আমি কাজে খাটাবো দেখবি। তারপরে দেখবি রাজরানীর মতন বসবাস করবো, 4-5টা অ্যাসিস্ট্যান্ট হবে, পায়খানা পরিষ্কার করার জন্য লোকও থাকবে। মালের কত শখ, ও ভাবতেছে ওর সাথে আমি সংসার করবো। তো তালে তাল দিয়ে আগে পয়সা করে কাঁচাইনি, আমার বাপের পরিস্থিতি তো ভালো না, মোটামুটি ভালো করে কাঁচাইনি, তারপরে দেখতে পারবি তোর কি অবস্থা করি। এমা, বৌমারে ভূতি ধরেনি তো, একা একা বারবার করেই যাচ্ছে। আমি হব রাজরানী। বোমা, সর্বনাশ করেছে রে, শুনে ফেলাইছে নাকি কে জানে। কি হয়েছে মা? বলছি একা একা বরবার করছিলে, তোমার বাড়ির ভূতি ধরেনি তো? না না, কি যে বলো। দেখো, শনি মঙ্গলবার চুল ছাড়িয়ে দিয়ে কোথাও ঘুরে বেড়াবো না কিন্তু, বলে দিচ্ছি, বুঝতে পারিস? না না, কিচ্ছু হয়নি আমার। না না, তখন থেকে দেখছি তুমি একা একা বরবার করছো, আমার মনে হচ্ছে ভূতি ধরেছে তোমারে। চলো ওই হাসান বুড়ির তাতে ঝাড়াই নিয়ে আসি। না 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 না, কিচ্ছু হয়নি আমার, কিন্তু তাল ভালো ঠেকছে না।
খোকাকে বলে দেখি জল ফোড়া নিয়ে আসবানি তোমার জন্য। আরে মা কিচ্ছু না, তুমি শুধু শুধু ভাই পাচ্ছ। কে জানে রে বাবা কোন দৈত্য ধরিছে, একা একা বড়বড় করছে। কিচ্ছু না মা গো, কিচ্ছু না। কিছু না তো বলবে, ভূত পেতনি ধরলিটা কি বলে নাকি আমার ভূত পেতনি ধরিছে? আমার তো মনে হয় কি এর উপরে কোনো ছায়া ধরিছে। আগের দিন একা একা বড়বড় করছিল। ছেলে বাড়ি আসুক বলতেই হবে ঘটনা না। আর একটু ধরা খেয়ে যাচ্ছিলাম বাবা। আগের দিনও ভাবিছি দিয়ালেরও কান আছে। আমার শাশুড়ি যে না কোনতে চলে আসে তার কে জানে। এখনই কেস খেয়ে যাচ্ছিলাম। বলছি ম্যাডাম ডেকেছেন? লজ্জা করে না? একটু বলার সময় লজ্জা করে না? কিসের লজ্জা? তোমরা যা কাজটা করিস আমার সঙ্গে, কাজটাকে ঠিক করিস কেন? আমরা আবার কি করলাম? টাক মাথা মিনছে চুপচাপ করে থাক, অত কথা বলবি না কিন্তু, বুঝতিস? গালের ভিতর কিন্তু একদম ওই চুল করে তেল ভরে দেবো। দেখো বেশি গরম দেবো না কিন্তু, বুঝতে পারিস? আমার পাদু দ্বারা কিচ্ছু বলবা না, যা বলবার আমারে বলবা। হ্যাঁ হ্যাঁ তোরে বলবো, তুই তো আমার শিখাইছিস তেল বানানো। ওসব কথা ছেড়ে দিয়ে মেইন কথায় আসেন, কিসের জন্য আমার ডেকেছেন? তোদের ফ্যামিলিকে বাঁচানোর জন্য আমি 60 লাখ টাকা দিছি। 60 লাখ টাকা দিয়ে আমি তেল বানানো শিখেছি। ভাবিছি এই তেল বানায় বিক্রি করে লাভ করে সে টাকা উঠবো। তেল বানাইছি সব মেডিকেল স্টোরেতে ফেরত আইছে। তা আমরা কি করবো? লোকে না কিনলি তার জন্যই দায়ী কি আমরা? কথা আগে শুনবি তারপরে উত্তর দিবি, বুঝছিস? না তো চড়াত করে কানের গোড়ায় চড় দেবো। কানের গোড়ায় চড় দেবে, কত সাহস দিয়ে দেখো তো। লাল একটু থাম, দাঁড়া। কি বলছে? এত টাকা দিয়ে তেল বানানো শিখেছি, হ্যাঁ? এখন যদি সে তেলে কাজ না করে সব ফেরত আসতেছে, বলতেছে মাল সব ডুপ্লিকেট। হ্যাঁ মানে এর জন্যই আমি তোমাদেরকে জেলের থেকে বের করেছি। জেলে তো আপনি ঢুকাইছেন, অত শত জানি না। টাকা আমার খরচা হয়েছে, এখন আমি সে টাকা তুলবো কি করে? সে কথা বলো। যা শিখাইছি বারবার আমি শিখাতে পারবো না। সে কথা বললি তো হবে না। বাবা একবার হোটেলে গিয়ে খেয়ে আইছো, হ্যাঁ তারপরে এবার কি ফ্রিতে খাতে দেবে নাকি? প্রত্যেকবার খাওয়ার জন্য টাকা লাগবে, এখন আবার 60 লাখ টাকা লাগবে। আর একবার কথা বল দেখি, তোর এখন টুটি টানি ছেড়ে ফেলাবো। এই যে একটু গলা আসতে বাজাবেন। সত্যি করে বল পাদু, কি কি দিয়ে বানাতে হবে? তুই যে আমার শিখাইছিস তার উপরে তো আমার প্রথমেই ডাউট ছিল। তুই বলছিস গোবর দিতি, গোবর দিলে কি কোনো চুলকানির কাজ হয়? বললাম না, এখন আর আমি কিচ্ছু বলতে পারবো না। আমার সাথে তুই এদিকে আয়, বলো এখানে যা বলার এখানে বলো। এখানে বলা যাবে না, আমার সাথে পাশে রুমে আয়, সিক্রেট কথা আছে। আমরাও যাবো, তোর সাথে তো কোনো কথা নেই। আমরা যাবো, আমরা পাদুদারে ছাড়বো না। ওরে তোর পাদুদারে মেরে ফেলবো না রে, বুঝতে পেরেছিস? না যদি মারতে হয় আমারে মারো, পাদুদারে কিচ্ছু করবে না। ছাড়ে লাল ব্যাটারি, ও আমার কিচ্ছু করবে না। তবু আমি তোমার জাতি দেবো না আগে। যদি জাতি হয়, যদি ট্রাক চালাতে হয়, জেসিবি চালাতে হয়, আমার উপরে চালাক, তারপরে তোমার উপরে। হয়েছে তোদের টেম্পারিট হয়েছে, তোদের পাদুদারে কিচ্ছু করবো না। জাস্ট একটা কথা বলবো, এখানে তো বলতে পারেন, সবার সামনে বলা যাবে না। ঠিক আছে পাদুদা, তোমার যদি কিছু বলে না এক চেঁচান দিয়ে আমি চলে আসবো, দরজা ভাঙি ঢুকে যাবো। বলছি চলো তো দেয়ালে কান পেতে থাকি। এই আমার বৌদি তোরা চিনিস না, ফাজলামি করিস না, খালি খালি মার খাবি। কত বড় সাহস মারবে, কত বড় সাহস! বলবেন? বলছি কি বাবা বল না, হ্যাঁ কি করে বানাইছিস বল না। একবার বলিস আমি আর বলতে পারবো না। তুই যা বলেছিস সব মিথ্যে কথা বলেছিস, আমি জানি। তোমরা আমাদের সাথে কি ভালো কাজ করিস? আমাদের বাড়ি থেকে ওই ডিআই ডাকে এনে ধরাইছে কে? তুমি ধরাইছো, আমি জানি না। যা হয়েছে বাবা, ভুল হয়েছে, এসব কথা ছেড়ে দে। তুই এখন বল, আমাদের সাথে চিটিংবাজি করিস, এখন তোমার ওই ভোগ ভক্তি হবে। বাবা তোর পায়ে পড়ছি, তুই বল হ্যাঁ কি করে বানাইছিস বল। আমার পরিস্থিতি এখন বিশাল খারাপ। কি করছেন? হ্যাঁ আমার পা ধরছেন কেন? দেখ এখন পা ধরা ছাড়া আমার কোনো গতি নাই। আমার পুঁজি পঞ্জা যা ছিল সব টাকা দিয়ে তোদেরকে জেলের বাইরে বের করেছি। ভাবিছি ওই তেলের ব্যবসা করে যে টাকা ইনকাম হয় সব রিকভার করে ফেলাবো। এখন ওই তেল চলতিছে না, সব জায়গাতে রিজেক্ট আসতেছে। এখন আমি কি করব? তুই গরুর গোবর বলেছিস 20খানা গরু কিনেছি, হ্যাঁ এখন তাদের খাওয়া দাওয়া সবকিছু। এখন আমি পথের ভিখারি হয়ে যাবো। বাবা তুই আমার বাঁচা, যে করে হোক তুই আমার বাঁচা। ও কেলেঙ্কারি তুই পড়িস তো। দেখ বাবা পাদু, সবার সামনে আমি তোর পাও ধরতে পারিনি, তার জন্য তোর এই আলাদা করে রুমে ডাকে নিয়েছি। বাবা তোর পাও ধরতেছি, তুই আমার যে করে হোক শিখো, আমার বাঁচা, নয়তো আমি পথের ভিখারি হয়ে যাবো, নয়তো আমি এই পৃথিবীর বুকে থাকতে পারবো না। নারকেল বেগম একটা ব্র্যান্ড, হ্যাঁ একটা লোকের সামনে শান। এখন আমি ভিখারি যদি হয়ে যাই আমি কি করে মুখ দেখাবো বল? বাবা তুই আমার বাঁচা। হ্যাঁ আপনি উঠুন সুজান। না বাবা, তুই যতক্ষণ না আমার একটা রাস্তা বের করে দিবি ততক্ষণ আমি এইভাবে তোর সামনে ঝুঁকে থাকবো। তুই আমার বাঁচা, এখন আমার বাঁচার লাইন নাই, চারিদিকে সব শেষ। আমি আরো 10 লাখ টাকা লোন সুদে আনিছিলাম, সেই টাকা এখন আমি কি করে দেবো? আমার জীবন পুরো কান্দে গেল। বাবা তুই আমার বাঁচা, তুই যদি না বাঁচাস তাহলে এই নারকেল বেগমের কোনো অস্তিত্ব থাকবে না। এই নারকেল বেগম জীবনে প্রথমবার কারোর সামনে যদি মাথা নত করে সে হচ্ছে তুই বাবা পাদু। হ্যাঁ তুই আমার বাঁচা। কি করা যায় বাবা, একটু দয়া কর। বয়স্ক মানুষ এরকম কুজো হয়ে বসে রয়েছি, মাঝে ব্যথা হয়ে যাচ্ছে। বল রে বাবা তাড়াতাড়ি বল, শিখাবি তো? ইনশাল্লাহ মহা কেলেঙ্কারিতে পড়েছি, এখন কি করবো কিছু বুঝে পাচ্ছি না। বল বাবা তাড়াতাড়ি বল, আমার মাজার রড ব্যথা হয়ে গেল, তাড়াতাড়ি বল। আপনি আগে উঠে বসেন, তারপরে বলছি। আমি কিছু না কিছু করছি, দরকার হয় বাবা তোর কমিশন দিবানি। বাবা তুই আমার শিখো, নাই তো আমি পথের ভিখারি হয়ে যাবো। আমি এই লজ্জার কারোরই মুখ দেখাতে পারবো না। যে সময় শুনেছি মেডিকেল স্টোরিতে সব ওষুধ রিটার্ন আসতেছে, হ্যাঁ আমার ব্লাড প্রেশারের 3টে ট্যাবলেট খাওয়া হয়ে গেছে। আমার পরিস্থিতি কিন্তু খারাপ বাবা। দেখ বাবা তোদের অনেকভাবে সাহায্য করেছি। একবার তোর কাকার অপারেশন করার জন্য আমার স্বামী টাকা দিছে, তোদের জেল থেকে বের করার জন্য আমি টাকা দিছি। এখন আমাদের এইভাবে ঠেলে ফেলে দিস নে, আমাদের পরিস্থিতি এখন বিশাল ডাউন, বিশাল খারাপ। বাবা একটু চেষ্টা কর আমারে বাঁচানোর। তুই যা বলবি আমি তাই শুনবো, তুই যা বলবি তাই শুনবো। বাবা তোরা প্রত্যেক বোতল তো কমিশনও দেবো। তুই আমার শিখো বাবা, তুই আমার শিখো। কি করবো
কি করব কিছু বুঝে পাচ্ছি না। এরকম 1 মিনিটের ভিতরে কি করে সিদ্ধান্ত নেবো আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ বাবা তাড়াতাড়ি শিখো বাবা, তাড়াতাড়ি বল বাবা, কিছু একটা বল। কি বলবো কিছু তো বুঝে পাচ্ছি না। বল বাবা তাড়াতাড়ি বল, আমি আর এইভাবে ঝুঁকে থাকতে পারছি না। আমি কিন্তু এখন শটান হয়ে তোরে প্রণাম করবো। বাবা হ্যাঁ তুই এবার বল রে বাবা। হ্যাঁ হ্যাঁ মরেছে। হ্যাঁ কি করছেন ওঠেন আপনি। তুই না বল অব্দি আমি উঠি নাই। আমার জীবন এখন তোর হাতে। কেলো করিছে রে কেলো করিছে। হ্যাঁ এখন আমি কি করবো রে, তুই যে করে হোক বাবা আমার বাঁচা, তুই ছাড়া আমার গতি নাই। হ্যাঁ আমি এখন দেখেছি, হ্যাঁ খালি পাওয়ার থাকলে কিচ্ছু হয় না, মাথার বুদ্ধিরও দরকার। আমার কাছে পাওয়ার ছিল, সবকিছু ছিল, সব পাওয়ার লাগাই এখন আমার নিজের পাওয়ারও শেষ হয়ে গেছে। এখন তুই যদি না বাঁচাস নারকেল বেগম পৃথিবীর বুকে আর থাকতে পারবে না। এত টাকা লোন উঠেছি কি করে শোধাবো। হ্যাঁ তারপরে আমার সমাজের বুকে একটা প্রেস্টিজ আছে, সব প্রেস্টিজ এখন প্রেশার কুকার হয়ে বেরোয় যাচ্ছে। বলছি আপনি আগে ওঠেন তো, তারপর আমি দেখছি কি করা যায়। না না তুই আগে বল, আমার মাফ করেছিস, আমার ক্ষমা করেছিস, আমার যে কোনো একটা বাঁচার লাইন বের করে দে, নাই তো আমার জীবন পুরো আলকাতরা। আগে তো বুঝতে পারি নাই তুই কি জিনিস বাবা। হ্যাঁ তোর জন্য আমি সবকিছু ত্যাগ করে দিয়েছি, এখন আমি পথের ভিখারি হয়ে গেছি বাবা। আমি পাদুর কাছে হার মেনে গেছি, তুই আমার বাঁচারে বাবা। ওঠেন দেখছি বললে হবে না। যতক্ষণ তুই আমার একটা রাস্তা না বলবি ততক্ষণ আমি উঠতে পারবো না। আমার এখনো অনেক সমস্যা। তুই বাঁচারে বাবা, তুই বাঁচা। মহা কেলেঙ্কারিতে পড়িছি রে, মহা কেলেঙ্কারিতে পড়িছি। ওঠেন তো বলছি, বাঁচার লাইন বলবি তো? হ্যাঁ আপনারা যে করে হোক বাঁচাই দেবো। এত করে যখন আমার রিকোয়েস্ট করছেন, আমার আবার দয়ার শরীর তো, উঠে বসেন। দেখ সত্যি বলছিস তো, নালে কিন্তু আমি আর এই পৃথিবীর বুকে থাকবো না। সত্যি বলছি, আপনি উঠে বসেন তো। ঠিক আছে। আজকে যে কমেন্ট আগের হাতে নিয়ে বসে আছিস লাল বেচারি, নারকেল বেগম পাদুদারে রুমের ভিতরে ডাকি নিয়ে গেছে, এখন মারে নাকি তাই ভাবতেছি। অত সোজা না। হ্যাঁ পাদু ভাগ্নের মারবে, কেন বাবার ক্ষমতা হয়নি, তাহলে কেন ভিতরে ডাকি নিয়ে গেল? টাকা পয়সা দেয় নাকি? তাও হতে পারে। ওইসব কথা ছাড়িয়ে তুই কমেন্টটা পড়। তো বন্ধুরা আগের দিনের প্রশ্ন ছিল যে কি যজ্ঞ করা হবে, তা আমাদের এক দাদা ভাই কমেন্ট করেছে, কৌশিক দাস দাদা ভাই কমেন্ট করেছে, মহাভারতের যুগ থেকেই মহিলা নিয়ে যুদ্ধ শুরু, তাই আজও বিদ্যমান রয়ে গেছে মৃত্যুঞ্জয় যজ্ঞ। বাবারে বাবা, তুই তো ভাই স্কুল যাসনি কোন দিন, তা কি করে কমেন্ট পড়িস? হাইস ওইসব কথা বলো কিছু জন্য, তুমি খেয়ে লজ্জা দাও কেন? তার আজকের প্রশ্ন কর। তা বন্ধুরা আজকের প্রশ্ন হচ্ছে যে পাদুদা কি ক্ষমা করবে? পাদুদা কি নারকেল বেগমের শিকারে কি করে চুলকনির মলম বানাতে হয়? তাড়াতাড়ি কমেন্ট করে বলো। আমাদের হাতে আবার সময় নেই, হাগা আইছে জোরে, বৃষ্টি পড়ে টাপুর টাপুর, মাথায় নাই ছাদা, কি জোরে হাগা লাগিছে, হাঁকতে যাবো গাদা। অনেক তো ডায়লগ মারিছ, এখন তাড়াতাড়ি চলো ভাই, নইলে তো প্রেশার তো ধরে না রাখে পাই। চলো চল।